গন্ধ হবে না প্রেম সম্বন্ধ। এই সম্বন্ধে আলোচনা হচ্ছে যত বিষয়কে ত্যাগ করবে ততই গোবিন্দকে প্রাপ্ত হওয়ার রাস্তাটা খুলে যাবে। পূর্বে আমরা বলিয়াছি, শ্রবণ করিয়াছি যে আমাদের শ্রী ছিল রঘুনাথ গোস্বামী পাদ, শ্রী ছিল সনাতন গোস্বামী পাদ, তাহারা অনেক বড় ধনাঢ্যের লোক ছিলেন। তাহারা সংসারকে ত্যাগ করে তাহারা মহাপ্রভুর সঙ্গে লীলা খেলাতে মত্ত হয়েছেন। রঘুনাথ গোস্বামী পাদ বহু ধনের মালিক। মহাপ্রভুর যখন রামকেলিতে যখন দর্শন হলো তখন তিনি সংসারের সমস্ত কিছু ত্যাগ করে তিনি মহাপ্রভু সেবাতে মত্ত হতেন ভজন করার জন্য। তখন পিতামাতা চিন্তা করলেন, আমার একটা মাত্র ছেলে, আমার এত সম্পদ কে দেখবে? সে যদি ভজনে চলে যায় তাহলে কে দেখবে, দেখভাল কে করবে? বলে তাহলে তাকে একটা সুন্দর একটা কন্যা দেখে বিবাহ করাই। তিনি রাজি নয়। সেই বিবাহটা তাহার নিকটে সুখী বলে মনে করছেন না। তখন তিনি মহাপ্রভুর নিকটে যাচ্ছেন। নিতাই চাঁদ মহাপ্রভু তাহারা এক আসনে বসে আছেন। প্রসঙ্গে একদিন বলছেন যে তোমাকে দণ্ড দিতে হবে। যখন প্রভু আপনি যাহা বলেন তাই। বলছে কি দণ্ড? বলছে আমার যত ভক্তগণ আছে তাহাদের দধি চিরা ভোগ লাগাইয়া প্রসাদ দাও, ভোজন করা। সেই জন্য যে দণ্ড মহোৎসব, রঘুনাথের দণ্ড পানিঘাটিতে। কাজে এই যে দণ্ড মহোৎসব হয়, তখন তিনি সেই স্থান থেকে ঘরে চলে আসেন। পিতামাতা নিয়ে আসেন সংসার করানোর জন্য। কিছুতেই থাকছেন না, ঘরে বেঁধে রাখছেন, প্রহরী দিয়ে রাখছেন, প্রহরীরা পাহারা দিচ্ছে, তথাপিও তিনি চলে যাচ্ছেন। তখন পিতামাতা চিন্তা করলেন যে তাহাকে কিছুতেই রাখা যাবে না। একদিন রাত্রে তিনি গোপনে চলে গেলেন, মহাপ্রভু যে লীলা চলেছিলেন সেখানে চলে গেলেন। তখন তার পিতামাতা অনুসন্ধান করে যখনই জানতে পারলেন যে আমার রঘুনাথ বৃন্দাবনের থেকে মানে আমার যে রামকেলি গ্রাম সেই স্থান থেকে তিনি চলে গেছেন কোথায়? নীলাচলে। সেই স্থানে গিয়ে কি রকম ভজন করছেন জানেন? আমার মতো নয়। প্রথমে তিনি দরজায় দাঁড়িয়ে আছেন, সিংহদ্বারে। জগন্নাথ মন্দির আছে, তাহার সামনে সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন। মহাপ্রভু তাহাকে শিক্ষা দিচ্ছেন। তিনি সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে না, যেমন রাস্তায় বসে থাকে মায়েরা ভিক্ষা করছেন। সেখানে আনন্দবাজার আছে, অনেক বড় বড় লোক আছে, পয়সাওয়ালা লোক আছে, বা অনেকেরা যায় তীর্থ করতে যায়, তারা সাধু বৈষ্ণব সেবা করায়, তাহারা এনে প্রসাদ দেয়। তিনি সেইটাই প্রসাদ পাচ্ছেন আর হরিনাম করছেন। মহাপ্রভু ভক্তদের জিজ্ঞাসা করছেন, আমার রঘুনাথ কি করছে? বলে তিনি তো সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছে আর হরিনাম করছে। কত বড় কঠিন! খালি ভিক্ষা করে ভজন করা, বাড়িঘর ছেড়ে এসে, সেটা কিন্তু কম নয়। তথাপিও মহাপ্রভু তাহাকে বলছেন যে এটা তো বেশ্যাবৃত্তির সমান। কত বড় কথা বলছেন যে কে কখন আসবে, কিভাবে আসবে, কত টাকা নিয়ে আসবে। কাজে তিনিও চিন্তা করছেন কে আমাকে ভালো খাবার দিবে, সেই খাবার খাবো আর ভজন করবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কানে হাত দিলেন, মুখে নাকে হাত দিলেন। বলছে আজ থেকে আর সিংহদ্বারে দাঁড়াবো না, আর সিংহদ্বারে দাঁড়িয়ে ভজন করবো না। তখন কি করলেন? দেহটাকে রক্ষার জন্য জীবকে শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রসাদ সারাদিন বিতরণ হয়। বিতরণের পরে যখন প্রসাদটা অবশিষ্ট থাকে সেটা নালীতে ড্রেনে ফেলে দেয়। তখন তিনি সেই নালীর থেকে প্রসাদ এনে কুড়িয়ে খাচ্ছেন। তাহলে দেখো কত বড় নিষ্ঠা গোবিন্দের উপরে। একদিন মহাপ্রভু বলছেন, আমার রঘুনাথ কি করছে? বলছে প্রভু আর বলবেন না। রঘুনাথের ভজন যেন পাষাণের রেখা। পাষাণে যদি দাগ পড়ে যায়, তাহা যদি যত জল দিয়া ধৌত করেন রেখা যায় না, মুছে না। আবার পাষাণের উপরে যে রেখা থাকে না,
তাকে আপনি যতই কাপড় চোপড় দিয়ে ঘষেন সেই রেখা মুছে না। সেই প্রকার রঘুনাথের ভজন এত কঠিন, সেই জন্য বলছেন পাষাণের রেখা। বলছেন প্রভু আমার রঘুনাথ, আপনার রঘুনাথ তিনি কি করছেন এখন জানেন? সেই নালীতে যে প্রসাদ ফেলে দিচ্ছে সেইটা কুড়িয়ে এনে সেখান থেকে প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, এতদিনে তার শিক্ষা হয়েছে। তখন মহাপ্রভু খবর নিলেন তিনি কখন প্রসাদ পায়, দিনে একবেলা প্রসাদ পায়। তো মহাপ্রভু তিনি নালী থেকে এনে কুড়িয়ে প্রসাদটা পাবেন এমন সময় মহাপ্রভু পেছন থেকে এসে হাত করে তার হাতে ধরেছেন। হে রঘু, তুমি কি করছো? এইভাবে তুমি কঠোরভাবে ভজন করছো? তুমি যে রস পান করছো তাহা থেকে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তখন রঘুনাথ হাতটা টেনে নিচ্ছে, বলছে না না প্রভু, এটা অসম্ভব, আপনার পক্ষে এটা কখনো সম্ভব নয়। না রঘুনাথ, আমাকে একটু দাও। এইভাবে সে ভজন করেছেন, জীবকে দেখাইছেন যে ভজন করতে গেলে এত কঠিন ভাবে ভজন করতে হবে। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তার পিতামাতা চিন্তা করলেন আমাদের ধনের কোনো অভাব নাই, সে এত কষ্ট করে ভজন করছে, আমি ঘর থেকে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিই। পিতামাতা বলছেন সেটা পাবে, সেটা দিয়ে বাজার থেকে সেই সবজি আদি এনে ঠাকুরকে ভোগ লাগাই প্রসাদ পাবে আর ভজন করবে, আমার রঘুনাথ সুখী থাকবে। মা বাবা কিছু টাকা পাঠিয়ে দিলেন। টাকা পাঠিয়ে দিলেন, রঘুনাথ দাস গোস্বামী কিন্তু সেটা গ্রহণ করবেন না। বসে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, সেই মলিন মনে না হয় কৃষ্ণের স্ফুরণ। কাজেই তিনি কি করলেন, সেই পয়সাটা দিয়ে বাজার থেকে শাকসবজি এনে রসি করে মহাপ্রভুকে নিবেদন করছেন, ডাকছেন প্রভু আজকে আমার ঘরে প্রসাদ পাবেন। মহাপ্রভু প্রসাদ পাচ্ছে একদিন দুদিন, আর দিন চিন্তা করছেন রঘু তুমি তো কিভাবে ভজন করছো, তোমার এই যে সবজি আদি যে এনেছো ভোগ লাগাইছো, এত সুন্দর ভোগ লাগাইছো নৈবেদ্য, তুমি টাকা পয়সা কোথায় পাচ্ছ? তখন লোকে বলছে যে আমার রঘুনাথকে পিতা মাতা টাকা পাঠাচ্ছেন, এইভাবে তিনি এই প্রসাদ পেয়ে ভজন করবে। আর প্রভু তিনি তাহা গ্রহণ করেন না, আপনাকে নিবেদন করছে। আচ্ছা এই প্রকার ভজন? পিতা মাতা যখনই শুনতে পেল যে তিনি এইভাবে ভজন করছেন, বিষয় গ্রহণ করেন না, তারা কান্নাকাটি করছেন আর বলছেন হে প্রভু গোবিন্দ, তাহাকে কৃপা করো, তাহাকে ভালো রেখো। তখন মহাপ্রভু তাহাকে শিক্ষা দিয়ে বলছে রঘু তুমি এখন বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে গিয়ে গুপ্ত তীর্থকে ব্যক্ত করো। এই বৃন্দাবন গুপ্ত হয়ে গেছিল, এই গোবিন্দ গোপীনাথ বিগ্রহ গুপ্ত হয়ে গেছিল, লুপ্ত হয়ে গেছিল, সেগুলিকে তাহারা এসে প্রকট করেন। তখন মহাপ্রভু তাহার জন্য সেই স্থান থেকে সেই গিরিরাজ শিলা আর গুঞ্জমালা এগুলিকে প্রেরণ করেন, রঘুনাথকে দিও। সেই জগন্নাথ বিরাট বড় জগন্নাথ, 14 হাত লম্বা জগন্নাথের মালা, সেই মালা দিলেন। আমার রঘুনাথ সেইটা এনে এই যে আমরা পঞ্চমালা দিই না, এই গুঞ্জমালা, সেই পট্টগুলি, সেই আমাদের তুলসীর মালা, এগুলি দিয়ে পঞ্চমালা তৈরি করে তিনি গলায় দিয়ে ভজন করতেন, যার জন্য আমরা পঞ্চমালা ভজনের সময় গলায় দিয়ে থাকি। আর কি তিনি এই গিরিরাজ মহাপ্রভু 3 বছর সেবা করেছিলেন, তারপরে রঘুনাথ গোস্বামীকে দিলেন। তিনি এই গিরিরাজ শিলাখণ্ডকে গিরিধারীকে তিনি এই স্থানে ভজন করেছিলেন, পূজা করেছিলেন। বর্তমানে ইহা বৃন্দাবনস্থ আমাদের যে এই সুদ সংস্থানের সম্মুখে ভাগবত নিবাস আছে, সেই স্থানে দর্শন লাভ হইয়া থাকে। তা অদ্যাবধি সেই রঘুনাথ দাস গোস্বামী পাদে সেবিত সেই গিরিধারী শিলা দর্শনীয়। এই হেন সাধন ভজন করতে হবে। বদ্রীনাথের আমাদের
সেই ভজন তত্ত্ব স্থানে আলোচনা হচ্ছে। ভগবান বদ্রীনারায়ণ কিভাবে শিক্ষা দিয়েছিলেন। কাশীবাসী এক ব্রাহ্মণ গরিব, তাহার একটা কন্যা, কন্যাটাকে বিবাহ দিবে, তাহার কিছু টাকা পয়সা নাই। তখন তিনি চলে গেলেন বদ্রীনাথে, সেই স্থানে গিয়ে তপস্যা করছেন। তখন বদ্রীনাথ স্বপ্নাদেশ দিয়ে বললেন যে তুমি এই স্থানে কিছুই পাবে না, তুমি বৃন্দাবনে যাও। সনাতন গোস্বামী নামে, সনাতন দাস নামে একজন ভজন করছেন, তাহার নিকটে আছে। তিনি এই স্থানে অনুসরণ করছেন, কাউকে বলতে পারছেন না তিনি যে মাদুগুরি করেন। ব্রজবাসীগণ তাহারা জানে, তাহারা বলে দিলেন যে দ্বাদশাদিত্য চিলার উপরেই তিনি ভজন করছেন। তখন সেই স্থানে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু আমাকে কিছু দাও। বলছে আমি তো ধন কোথা থেকে দেবো, আমার তো সমস্ত ধন ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে এসেছি, মাদুগুরি করে খাই, আমার কাছে তো কিছুই নাই। তিনি তখন একটা স্পর্শমণি পেয়েছিলেন, যেটা লোহাকে স্পর্শ করলে স্বর্ণে পরিণত হয়। মনে মনে লোহা যদি থাকে, সেই স্পর্শ করালে সঙ্গে সঙ্গে মনে মনে স্বর্ণ হয়ে যাবে। তিনি সেইটাকে বালু দিয়ে ঢেকে রেখেছেন, তিনি ভজন করছেন গোবিন্দের। ব্রাহ্মণ যখন এলেন, বললেন আমার কাছে তো নাই। তখন তিনি বললেন তাহলে বদ্রীনাথ কি মিথ্যা কথা বলছে? কখনো ভগবান মিথ্যা কথা বলতে পারে না। এই বলে তিনি চলে যাচ্ছেন। তখন তাহার হঠাৎ মনে হইল, আরে আমি তো এইভাবে একটা স্পর্শমণি পেয়েছিলাম। তখন ডাকছেন, এখানে এসো। ব্রাহ্মণকে বলছেন। ব্রাহ্মণ যখন এলেন, তখন অঙ্গুলিটা দিয়া দেখাচ্ছেন, ওই যে ওই স্থানে বালির নিচে ঢাকা আছে, সেই স্থানে আছে। তিনি গিয়া দেখেন একটা স্পর্শমণি, সূর্য উদয় হলে যে প্রকার সেই আলোকিত হয়, সেই প্রকার তাহার মধ্যে আলোকিত হচ্ছে। বলছে এটা নিয়ে যাও, তুমি এটা নিয়ে যত লোহা লাগাবে সব সোনা হয়ে যাবে, তোমার ঘরে আর অভাব থাকবে না, কন্যার বিবাহের জন্য টাকা পয়সার কোনো অভাব হবে না। তখন তিনি এটাকে নিয়ে যাচ্ছেন, আর সনাতন গোস্বামীপাদ আঙ্গুলটাকে বালি দিয়ে মার্জন করছেন, জল দিয়ে বালি দিয়ে। তিনি চলে যাচ্ছেন, একটু কিছু দূরে গিয়ে বলছেন যে এত বড় স্পর্শমণি পেয়েও তিনি কি ধরনের ধনী, যে এটাকেও তিনি সেই তুচ্ছ মনে করছেন। আবার ফিরে এলেন স্পর্শমণিটাকে নিয়ে, বলছেন প্রভু আপনি কি ধরনের ধনী হয়ে আপনি এই স্পর্শমণিটাকেও আপনি তুচ্ছ মনে করছেন। কাজেই আমি এই ধন আমি চাই না, আপনার সেই ধন থেকে আমাকে যদি কৃপা করে দেন। তখন বলছে হ্যাঁ দিতে পারি, তবে এর মধ্যে একটা কিছু প্রশ্ন আছে। আবার বলছে আপনি হাতটাকে বালি দিয়ে মার্জন করছেন কেন? বলছে এই অঙ্গুলিটা কথা শুনে না, সে অঙ্গুলিটা দেখা দিয়েছে না, এই জন্য এটার মধ্যে যে পাপ আছে সেটাকে আমি মার্জনা করছি। এই অঙ্গুলিটা দেখা যায় চোর কোথায় আছে, সাধু কোথায় আছে, টাকা কোথায় আছে, কে কি করছে, সেই জন্য মালা জপ করার সময় এই আঙ্গুলিটাকে হাতে নিয়ে নেয়। বলছে এটা দুষ্ট। এখন এই বলছে তাহলে আপনি এত বড় সেই ত্যাগী ভজন করছেন, কাজে আপনি কোন ধরনের ধনী আছেন? বলছে তাহলে সেই ধন যদি লাভ করতে চাও, তুমি এই স্পর্শমণিটাকে সেই যমুনার জলে ফেলে দিয়ে স্নান করে এসো। ফেলে দিয়ে এসে স্নান করলেন। স্নান করে যখন তাহার নিকটে এলেন, তখন সেই হরিনাম করে সেইভাবে সাধনা সিদ্ধি লাভ করছেন, সেইভাবে ভজন করছেন। এই কথা চতুর্দিকে যখন সেই রটনা হয়ে যায়, তখন সেই রাজা সম্রাট আকবর তিনি শুনে সেই সময় অনেক সৈন্য সামন্ত নিয়ে, হাতি নিয়ে এসে গেলেন বৃন্দাবনে। কোথায় সনাতন গোস্বামীপাদ আছেন এই স্থানে, বলছেন কোথায় আছে স্পর্শমণি আমাদেরকে দেখাও। বলছে এই তো যমুনায় ফেলে দেওয়া হয়ে আছে। তখন তিনি সেই হাতির পায়ে শিকল লাগিয়ে, লোহার শিকল লাগিয়ে সৈন্য সামন্ত দিয়ে বাহির করে দিলেন, যে কোথায় স্পর্শমণি তাহাকে দেখা যায়। ভগবান তাহাকে সত্য করার জন্য সেই শিকলটা স্মরণে পরিণত হয়ে যায়, কিন্তু তাহাকে আর পায় নাই। এই স্থানে দেখাই দিলেন যে সাধন ভোজন করতে গেলে যাহারা সাধন ভোজন করেন, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা এগুলি তাহারা চায় না। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, নারী ইত্যাদি তাহারা চায় না। এইভাবে তাহারা ভজন করিয়াছিলেন। আমাদের রাধাকুণ্ডে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ কিভাবে ভজন করেছেন, এক পল মাঠা খেয়ে, মাঠাও কেমন দুগ্ধ থেকে প্রথমে সেটাকে সেই বিভিন্ন ভাবে নিংড়ে তার থেকে মাখন নিয়ে, মাখন থেকে যেটা থেকে ঘি বাইর হয়,
সেই স্বাদটা থাকে, যাহার মধ্যে বিশেষ একটা কিছু থাকে না। সেইটারও এক পা খানে খেয়ে তিনি সাধন ভোজন করেছিলেন। কাজে সাধন ভোজন করতে গেলে এইভাবে কঠোর ভাবে করতে হবে। সাধন ভোজন করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসবে। সাধন ভোজন করতে গেলে যশ প্রতিষ্ঠা আসবে। এই যে কেউ দেখবেন জলের উপরে হেঁটে যায়, হ্যাঁ, কেউ দেখবেন আগুনের উপরে চলে যায়, কেউ মাটির নিচে থেকে যায়। অনেক সময় এগুলিতে সাধনা এইভাবে তাহাকে দেখাইয়ে ভগবান তখন দূরে থাকে। কেন? তাহাকে এগুলি দিয়ে ডুবে রাখে, মায়া দিয়ে ডুবে রাখে। অনেকেরা তখন টাকা পয়সা হবে, বাড়িঘর হবে, ধন দৌলত হবে, এইভাবে তাহাদেরকে পরীক্ষা করায়। পূর্বে বলা হয়েছে রাধারানীকেও দেখেন, এই যে কার্তিক মাসে ব্রত করিয়াছিলেন, কাত্যায়নী দেবীর ব্রত, সখী দিবকে রাধারানী দিবকে সকালের বস্ত্রকে হরণ করে দেখাইছেন 16 আনা আত্মসমর্পণ হয়েছে কিনা। যতক্ষণ 16 আনা আত্মসমর্পণ হয় নাই ততক্ষণ তাহাদেরকে কাপড় বস্ত্র দান করেন নাই। যখন এই 16 আনা আত্মসমর্পণ করেছেন মনে মনে, তখন এই সমস্ত বস্ত্র আবার ওনারা পেয়ে গেলেন। সেইভাবে শ্রীকৃষ্ণের ভজন করতে গেলে, লাভ করতে গেলে সাধনা করতে হবে, অনেক কষ্টকে স্বীকার করতে হবে। ধ্রুব, প্রহ্লাদ তাহারা বনে গিয়া যখন ভজন করছিলেন, বাঘ আসছিল, হাতি আসছিল, সেই অপ্সরা আসছিল, কতভাবে পরীক্ষা করে সেই অগ্নিতে ফেলে দিয়েছে, জলে ফেলে দিয়েছে, তপ্ত তেলে ফেলে দিয়েছে। তখন তাহারা যদি সত্যি ভগবানকে ভালোবাসেন, ভগবানের উপর ভরসা রাখেন, তাহলে ভগবান তাহাকে রক্ষা করিয়া থাকেন। অদ্যাবধি সেই কৃষ্ণ লীলা করছেন ভক্তদের সঙ্গে। সেইভাবে যাহারা সেইভাবে ভজন করছেন তাহারা কিন্তু এই মায়াকে তাহারা আবদ্ধ হয় না। মায়াতে যখনই আবদ্ধ না হবে তখনই ভগবান তাহাকে কৃপা করবে। এই যে মায়া এত মায়া বড় বলবান, না শুনে ধর্মজ্ঞান, সদাই কর্ম ফাঁসে বান্ধে, না দেখি তার অনলেশ, যত দেখি সর্বক্লেশ, অনাথ কাতরেতেই কান্দে। কাজে এই যে মায়া, দবিজ্ঞাসা গুণময়ী মম মায়া গুরুত্বয়া মানবজী প্রবর্তন্তে মায়া মেটা করন্তিতে। কাজে মায়াটাকে ত্যাগ করাটাই কঠিন। ভগবানকে লাভ করা কঠিন নয়, ভগবানকে লাভ করা অতি সহজ। মায়াকে ত্যাগ করতে পারলে মায়ের পেছনে এই সেই ভগবত প্রাপ্তি। যে প্রকার আলোর পেছনে অন্ধকার, টর্চ লাইট টিপ দিবেন, টর্চ লাইটের যতখানি পাওয়ার আছে ততখানি সে আলো থাকবে, তারপরে অন্ধকার। টর্চ লাইট টিপ বন্ধ করে দিবেন, আবার এই সে অন্ধকারে সে গ্রাস করে দিবে। তদ্রূপ মায়া পেছনেই ভগবান আছেন। মায়াটাকে ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভগবত প্রাপ্তি। সেই জন্য বলছেন সেই মানুষের পেছনে ছায়া থাকে, তদ্রূপ সেই ভগবান ভক্তের পেছনে থাকে। ভক্ত না সেজে, ভক্ত সাজার প্রয়োজন আছে, বলছে ভক্ত হও, সেই প্রকার কর্ম করো, দেখবা ভগবান অতি শীঘ্র লাভ হবে। ভগবানকে লাভ করার জন্য আপনি কাশী যান, হরিদ্বার যান, পুরী যান, বৃন্দাবনে আসেন, ভগবানকে পাবেন না। ভগবান পাইতে গেলে ভক্ত সাজো, দেব ভগবান ভক্তের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। আমাদের গোস্বামীগণ দেখাইছেন, আমাদের সেই দেখাইছেন বিল্বমঙ্গল, চিন্তামণি, চণ্ডীদাস, রজগুণী, তাহারা প্রেমের শিরোমণি। কাজেই বলছেন বৃন্দাবনে আসছেন, সেই মায়া আবার ধরেছে, তখন তাহার সেই পেছনে খোপার মধ্যে যে তার জাতীয় থাকে না, যেটা লটকানো থাকে, সাজানো থাকে, সেটা এনে যখন চক্ষু বিদ্ধ করে দিলেন, অন্ধ হয়ে গেলেন, তখন আর বৃন্দাবনে আসতে পারতেন না, বৃন্দাবনের রাস্তা দেখতে পাচ্ছেন না, কান্নাকাটি করছেন। তখন স্বয়ং ভগবান সে তার হাতে ধরেছেন, বলছে চলো তুমি কোথায় যাবে? বৃন্দাবন। বলছে আমিও বৃন্দাবন যাবো। বলছে তুমি কে? বলছে এই তো সামনে বৃন্দাবন, আমি এখানে গরু চড়াই, একটা গোয়াল মালক। কিন্তু ভগবানের হাতে স্পর্শ, কি সুন্দর কোমল শরীর, নরম। যখন ভগবানের শরীরটাকে স্পর্শ করলেন তখন তিনি বুঝতে পারছেন যে ইনি কৃষ্ণ ভগবান। তখন যখনই মনে মনে ভাব নিয়েছেন যে আমাকে তো বুঝতে পেরেছে, তখন ভগবান তাহলে হাতটাকে নেড়ে দিয়ে দূরে চলে গেলেন। তখন ভক্ত বলছেন, হে প্রভু, তুমি হাতটাকে ছেড়ে দিয়ে চলে গেলে, কিন্তু তুমি আমার মনটাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না, আমি যে তোমাকে মনে বেঁধে দিয়েছি। তখন ভগবান এসে পুনরায় তাকে দেখা দিলেন, চক্ষু দুটো ভালো করে দিলেন। এই স্থানে বলছেন ভগবানকে লাভ করতে হলে এইভাবে কষ্টকে স্বীকার করতে হবে।
আমাদের যত বৈষ্ণবগণ আছেন, যত গোস্বামীগণ আছেন, ভক্ত চরিতাঙ্ক বলো, গৌরী বৈষ্ণব জীবনীতে বলো, সবগুলিতে দেখবেন সাধন বিনা সাধ্য বস্তু প্রভু না মিলয়। সাধন করতেই হবে, বিষয়কে ত্যাগ করতেই হবে। কেবল মুখে বললে হবে না, মন থেকে পর্যন্ত ত্যাগ করতে হবে। হে প্রভু, আমার সাধন ভজন কিছুই নাই, আমার তন্ত্র মন্ত্র নাই, ভক্তি নাই, শক্তি নাই, তুমি তো নিজে গুণই দেখো, তুমি আমাকে সেইভাবে কৃপা করো, চরণে আশ্রয় দাও। গোবিন্দ বলছেন, যদি হে প্রভু আমি যদি তোমার হইলাম বলে একবার, গোবিন্দ তাহাকে নিজ বলে, নিজজন বলে করে আত্ম অঙ্গীকার। কাজে গোবিন্দ বলছেন, তুমি আমাকে কি দিবে? জাগতিক জগতে সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি ঘর, ভালো ভালো খাবার, স্বর্ণ থালে কি দিবে তুমি আমাকে? এগুলি তো সব আমি তোমাকে দিয়ে রেখেছি। তুমি দিবে তো একটু মনটা দাও, প্রেম প্রতি ভালোবাসা দাও। সেই জন্য গোবিন্দের আরেক নাম প্রেম ভিখারী। তিনি একমাত্র প্রেম প্রতি ভালোবাসাই চায়। প্রেমে বশীভূত হয়ে হরিদাসের সেই পিটানি মহাপ্রভুর পিছে লেগেছিল। ভক্তের সেই নিজে হেরে গিয়ে ভক্তকে কান্দে নিয়ে কৃষ্ণ সেই চরণটাকে বুকে জড়িয়ে ধরে, আহ আমার ভক্তের চরণ। দেখো কিভাবে সেই ভক্তের প্রেমে বশ হয়ে ভগবান স্বয়ং, যিনি আমরা ভগবানকে লাভ করার জন্য কত তপস্যা করছি, কাকতি মিনতি করছি, আর সেই ভক্ত ভগবানের কান্দে চড়ে আছে, আর ভগবান তাহার চরণটাকে হৃদয়ে ধরে রাখছেন। ভগবান দেখাচ্ছেন তুমি পড়ে যাবে, সেজন্য আমি তোমাকে ধরে রেখেছি। আসলে কিন্তু তাহা নয়। ভগবান দেখাচ্ছেন যে আমার ভক্ত, তাহার চরণ আমি পেয়েছি, আহ আমার কত সৌভাগ্য। কাজেই এই হেন ভক্ত হইতে হবে, তবে ভগবান তাহার সঙ্গে অতি সন্নিকটে থাকে, লীলা খেলা করে। আমাদের সেই কখনো কাঁঠাল চুরি করে, কখনো সবজি চুরি করে, কখনো দেখা যায় বৃন্দাবনে গোস্বামীগণের সঙ্গে দেখাচ্ছেন সেই মদন মোহন খেলা করছেন ব্রজবাসীর সঙ্গে। কাজে এইভাবে তখন তাহা অনুভব হয়, সাক্ষাৎ রূপে দর্শন হয়। এই যে বিগ্রহ, বিগ্রহ থেকে সাক্ষাৎ রূপে সেই জন্য সেইভাবে প্রকটিত হয়। কাজেই ভগবানকে লাভ করতে গেলে চোখ বন্ধ করে উপর দিকে চোখগুলি দিয়ে তাকাইলে হবে না, সেইভাবে প্রেম প্রীতি ভালোবাসা দাও। দেখবা গোবিন্দ সন্নিকটে এসে বলবে, কি হয়েছে বাছা? একটা গান আছে, বিগ্রহটি দেখিয়া মন্দিরে মনে মনে ভাবিতেছি অন্তরে, হাতটি নাড়িয়া বলিবে কি এসেছ কেন হে, আমাকে কেন ডাকছ আমাকে? তখন যদি সেইভাবে মনে মনে কামনা করে না, তখন সেই বিগ্রহ সাক্ষাৎ রূপ দর্শন দিয়ে তাহাকে কাছে নিয়ে বলবে, হে বাছা তুমি কেন কষ্ট পাচ্ছ, তুমি কেন কাঁদছ, তোমার কি দুঃখ আছে আমাকে বলো। বলছেন ভক্তের মনস্কামনা যদি জাগতিক জগতের বিষয় নিয়েও যদি করে ভগবানকে ভজন করে, তথাপি ভগবান তাহাকে নিজ চরণে স্থান দেয়। অগাসুর, বকাসুর, পুতনা রাক্ষসী, অরিষ্টাসুর, তারা কৃষ্ণকে বধ করতে এসে নিজেরাই কৃষ্ণের সঙ্গে লীন হয়ে গেলেন। পুতনা রাক্ষসী মাতৃ স্বরূপ প্রাপ্ত হলেন, স্তন বিষ মেখে কৃষ্ণকে মাগো বলে এসেছিলেন, সেই জন্য স্তন পান করাবেন, মাতৃগতি প্রাপ্ত হলেন। আমাদের দেখাচ্ছেন এভাবে সাধন ভজন করো, তাহলে গোবিন্দকে অতি শীঘ্র লাভ করতে পারবে। গোবিন্দকে লাভ করতে গেলে সেইভাবে মতিগতি নিয়ে বলছে মনটাকে একমাত্র গোবিন্দ চরণে অর্পণ করো, আর কিছুই নয়। গোবিন্দ, হে গোবিন্দ আমি কিছুই জানি না, আমি তন্ত্রবিহীন, মন্ত্রবিহীন, সেবাবিহীন, পূজাবিহীন, কাজেই তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। এইভাবে চিন্তা করে যদি গোবিন্দকে ভজন করা যায়, তাহলে গোবিন্দ অতি শীঘ্র এসে দর্শন দান দিবেন। থাকিতে কামের গন্ধ, হবে না প্রেম সুনন্দ। কাজে কামনা শূন্য হয়ে সেইভাবে সাধন ভজন করতে হবে। সাধন ভজনের রীতিগুলি জানতে পারলে অতি সহজ, আবার সাধন ভজনের রীতিগুলি না জানলে অতি কঠিন। কৃষ্ণ বলছেন দর্পণের সম্মুখে যদি মুখটা দেখায়, তাহার একটা নির্দিষ্ট জায়গা দরকার, অনেক দূরে হলে হবে না,
আবার অনেক নিকটে হলেও মুখটা দেখা যাবে না। সেই প্রকার গোবিন্দকে একটা নির্দিষ্ট স্বরূপে চিন্তা করে, তাহার হস্তপদ সেই স্বরূপ আছে সেভাবে চিন্তা করে, বামে রাধারানী আছে, বৃন্দাবন আছে, অপ্রাকৃত ধাম, সেইভাবে চিন্তা করে যখন স্মরণ করবেন, সেই গুরুর উপাসকের আজ্ঞা অনুসারে সেই মঞ্জুরি স্বরূপে যখন চিন্তা করবেন, তখন গোবিন্দ তাহাকে দর্শন দিবেন। আমার 50 বছর 70 বছর সেই বয়সে কিন্তু গোবিন্দকে পাবো না, কেবল সেই নারী পুরুষ সেই হিসাবে গোবিন্দকে পাবো না। গোবিন্দকে পাইতে গেলে রাধা কৃষ্ণেরও দেখবে একটা বয়স আছে, স্বরূপ আছে, সেবা আছে, কুঞ্জ আছে। তদ্রূপ আমিও সেই স্থানে যেতে গেলে সেই স্বরূপে সেই সেবা নিয়ে সেইভাবে যেতে হবে, গুরুর উপাসকের অনুগত হয়ে সেইভাবে সেই কুঞ্জে গিয়ে সেবা প্রাপ্ত লাভ হবে। কাজেই এই যে আমাদের গোপনীয় রসতত্ত্ব আলোচনা স্থানে, হ্যাঁ, কাজেই রসিক জানে রসের মর্ম, অন্যকে জানে। যে স্থানে সেইভাবে রস আস্বাদন হয় সেই স্থানে গিয়ে সেইভাবে রসতত্ত্ব আলোচনা করলে তবে হৃদয়ে আনন্দ আসবে এবং সাধন ভজন করার জন্য মনকে ধাবিত হবে। এই যে সাধন ভজনটা অনেকেরাই সৎসঙ্গে সেজন্য বলছেন, সৎসঙ্গে স্বর্গবাস, সেজন্য বলছেন সাধন ভজনটা করতে করতে সেই স্বরূপে যখন প্রাপ্ত হবেন, তখন দেখবেন জাগতিক জগতের যে এই সমস্ত কামনা বাসনা আছে না, সেগুলি বিষের মতো মনে হবে। জাগতিক জগতের কামনা বাসনাটা বিষয়ের মতো মনে হবে যখনই সেই রসে ডুবে যাবেন। আর যদি অন্যরকম লোকের সঙ্গে সঙ্গ করেন, তখন জাগতিক জগতের বিষয়টাকে খুব আনন্দ মনে হবে। বলছে এখনো দেখবেন যারা সাধন ভজন করছেন, একটু সাধনায় সিদ্ধি হয়ে তাহারা একটা কিছু লাভ করেছেন, দেখবেন তাদের পেছনে কত বড় বড় ধনাঢ্য লোক, মন্ত্রী ম্যাজিস্ট্রেট, কত লোক তাহার পেছনে ঘুরছে। আর যাহারা সেইভাবে টেকিভাবে ভজন করছেন, তাহারা এগুলিকে চায় না। বর্তমানে অনেকেই দেখবেন গুপ্ত ভাবে ভজন করছেন, জানতে দেয় না। তাহারা এমন ভাবে চলবে, দেখলে মনে হবে যেন আরে এ তো কিছুই করে না, কিন্তু তিনি গোপনে ভজন করে চলে যাচ্ছেন। আর যাহাদের পেছনে এগুলি লেগে আছে, সাধু মহাত্মা ঠিকই, কিন্তু বিষয়ে তাহার পেছনে পেছনে ঘুরছে, যার জন্য তাহাকে ভজনে বিঘ্ন দিচ্ছে। অনেকেরা ধন ধরে দিচ্ছে, অনেকেরা নিজেদের বাড়িটাকে ধরে দিচ্ছে, কেমন মঠ মন্দিরকে ধরে দিচ্ছে। তখন সেই মহাত্মা সেগুলি চিন্তা করছেন, এই মঠটা কি করে চালাতে হবে, এর তো টাকা পয়সা দিয়েছে, এগুলি কোথায় চালাতে হবে, একটা গোশালা খোলার দরকার, হ্যাঁ, আরো একটা মন্দির বানানো দরকার। তখন মন্দিরটাকে কে পরিচালনা করবে, তাহার জন্য চিন্তা করতে হচ্ছে। আর যাহারা এগুলি চায় না, খালি এক জায়গায় বসে বসে তপস্যা করছেন, চেরা কাতা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে জীর্ণ ভৈরিবাস, প্রভু কান্দে প্রভু হাসে, প্রভু প্রেমানন্দে ভাসে, প্রভু ভিক্ষা প্রভু উপবাস, এইভাবে যাহারা ভজন করছেন, এখনো দেখবেন অনেকেরা নিত্য বিরাট পরিক্রমা দিচ্ছেন, তাহার নিকটে কোনো ভূতি গ্রহণ করেন না। মাঝগুলি করছেন রাস্তায়, সেই স্থান থেকে প্রসাদ নিয়ে পরিক্রমা দিচ্ছেন। অনেকেরা এখনো আছে 3 লক্ষ হরিদাস ঠাকুরের মতো মালা জপ করছেন। এখনো অনেকেরা আছেন সেইভাবে মহাপ্রভু গণ যেভাবে ভজন করে গেছেন সেইভাবে ভজন করছেন। কাজে সাধন ভজন করতে গেলেই ভগবান তাহাকে এই সমস্ত বিষয় দিয়ে তাহাকে প্রথমে ভুলে দেয়। এই বিষয়টা থেকে যখনই তিনি ত্যাগ করে সেইভাবে রাধাকৃষ্ণের ভজনের দিকে মনটা রাখবেন, তখন দেখবেন গোবিন্দ সাক্ষাৎ রূপে তাহাকে দর্শন দিয়ে তাহাকে নিত্য স্বরূপে নিয়ে চলে যায়। এই যে সাধন ভজন, আমি তো মূর্খ মানুষ, আমি কিছুই জানি না, এই স্থানে মাত্র আপনাদের নিকট হতে শ্রবণ করছি মাত্র। কাজেই আপনারা মহান মহৎ, আপনাদের নিকটে এই কামনা, আমাকে যদি দিবেন তো জাগতিক জগতের বিষয় দিয়ে আমাকে ভুলাবেন না। আমি চাই আমি যেন গোবিন্দের সেবা নিত্য করতে পারি এবং তাহার সেবাতেই থাকি। কেননা সাক্ষাৎ রূপে সেবা পেয়ে গেলে মনে মনে অনেকেরা বলে থাকে, কীর্তন করিয়া থাকে, হ্যাঁ, বলে কি বলে জানেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দ্র ফুলে কেলি কদম্বের বন। হ্যাঁ, এইভাবে গান আছে না,
তামর ডোলাবো কবি, এইভাবে গান আছে। এইভাবে যে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, এইভাবে যে গান আছে মুখে মুখে বলছি। আর যদি সাক্ষাৎ রূপে প্রাপ্ত হইয়া যায়, ঠাকুরের নিত্য ভোগ লাগাই, আরতি করি, শয়ন দেই, তাহলে সেই গানটা আর এই কথাটা যখন এই কাজে পরিণত হবে, তবে এই সাধনায় সিদ্ধি লাভ হবে। অনেকেরাই দেখবেন ভান্ডারা দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, কিন্তু যাহারা প্রসাদ পায় তাহার করে হাত ধোয়ার জল পায় না, পাতাগুলি তুলে লোক পায় না, আসনটা তোলার লোক পায় না। কাজেই যাহারা সেই পাতাটাকে তুলে দিবেন, হাত ধোয়ার জল দিবেন, তাহাকে বসার জন্য আসন দিবেন, সেই সেবাতে যখন নিযুক্ত হয়ে যাবেন, তখনই প্রেমানন্দে ভাসবেন। কাজেই এই জাগতিক যোগের সেবাটা মহাপ্রভু সেই জন্য সেবাটাকে শ্রেষ্ঠ করে গেছেন। নাম সংকীর্তন আর সেবা, শ্রীকৃষ্ণ সেবাতে দেখা গেছেন গোপীজিকে, যে দেখো তোমরা সেবা করো, সেবা সুখ সর্বশ্রেষ্ঠ সেবা। অনেকেরা মনে করে আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমার এত ধন আছে, আমার রূপ আছে, আমি কেন ঝাড়ু দিব? আরে আমাদের দেখো, আমাদের নর্তন ঠাকুর মহাশয় ঝাড়ু দিয়ে তিনি ধন্য হয়ে গেলেন। কাজেই এই ঝাড়ু দেওয়াটা কিন্তু ছোট মনে করলে হবে না, ঠাকুরের আরতি করাটা বড় মনে করলে হবে না। সকলেই সমান বরাবর। যাহারা তুলসী এনে দেয়, যাহারা পুষ্পের মালা গাঁথে, যাহারা বর্তন ধৌত করে, যাহারা ঝাড়ু দেয়, যাহারা ঠাকুরের সেবা করে, সবগুলিরই বরাবর ফল আছে। এমন নয় কোনটা ছোট কোনটা বড়। সেই জন্য বলছেন, যদি সাক্ষাৎ সেবাতে নিযুক্ত হয়ে যায়, দেহ মন 16 আনা যদি গোবিন্দের চরণে অর্পণ হয়ে যায়, তাহলে আর কোনো তাহার পাওয়ার বাকি থাকে না। অনেকেরা দেখবেন ছোটকাল থেকেই ঠাকুরের সেবা করে আসছেন, কেউ কেউ বলে থাকে তুমি তো সারাদিন ঠাকুরের সেবা করলে, তুমি আর কি সাধন ভজন করলে? আরে 3 লক্ষ মালা করা যেই কথা, একটা সময় লাগে তো, সেই সময়টা দিয়া তুমি যদি গোবিন্দের সেবা করো, আরতি করো, পূজা করো, মালা গাঁথো, ঝাড়ু দাও, বরাবরই ফল। 3 লক্ষ 5 লক্ষ, কেউ অনেকেরা আছে 3 লক্ষেরও বেশি করে, কেউ আছে নিত্য গিরিরাজ পরিক্রমা দেয়, বরাবরই ফল। কাজেই এটা মনে করলে হবে না, একমাত্র লক্ষ্য রাখতে হবে আমার মনটা কোথায় আছে। 24 ঘন্টার মধ্যে আমি কি করছি সেটা লক্ষ্য রাখতে হবে। আমি কতখানি সেবা করছি গোবিন্দের জন্য। অনেকেরা দেখবেন চাকরি করছে, কিন্তু মনটা তার গোবিন্দের চরণে আছে। কখন যাবো গিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো, কখন যাবো ঠাকুরকে শয়ন দিব। অনেক বৈষ্ণব আছে ঠাকুরের পূজা করে পরিক্রমা চলে গেছে, তাহার মনটা পড়ে থাকে কখন গিয়ে আরতি করবো। কাজেই সেইভাবে মনটাকে গোবিন্দের চরণে রাখতে হবে। পতি পত্নীর যে প্রকার সম্বন্ধ থাকে, সে কোথায় আছে, তাহার জন্য এই করতে হবে, এখন আসবে এই, তদ্রূপ আমারও মনটা সেই গোবিন্দের চরণে। রাধারানী সদা চিন্তা করছেন শ্রীকৃষ্ণকে কি করে সুখী করা যায়, কৃষ্ণ কোথায় আছে, আমার প্রভু কোথায় আছে, আমি তাহাকে কি করে সেবা করে তাহাকে সুখ দিব। তদ্রূপ সেইভাবে সেবাতে যদি মনটা চলে যায়, তাহলে আপনি রাস্তায় চলছেন, দেখবেন মন সেখানে আছে। আপনি দেখবেন এই কোন একটা কর্ম করছেন, দেখবেন সেই মনটা সেখানে পড়ে আছে। বলছে মনটা সেখানে রাখে তুমি এগুলি করো, তোমার কোনো পাপ নাই, অপরাধ নাই। গীতাতে বলছেন, তুমি যাহা কিছুই করো আমার তো অর্পণ করে দাও। পাপের ভাগী পুণ্যের ভাগী আমি আছি, তুমি কর্ম করো। তুমি কর্ম করো, ফলের আশা করো না, ফলদাতা আমি। কি দিব না দিব আমি বিচার করব, তুমি কর্ম করে যাও। কর্ম করলে কি হবে না হবে তাহার চিন্তা আমি করব। সেই ভাবটা যদি আমার থাকে, হে প্রভু আমি তোমার কর্ম করে যাচ্ছি, তোমার সেবা করে যাচ্ছি, কাজেই তখনই সে সুখী হয়ে যায়। যাহারা যত দুঃখকে, 1 নম্বর কথা, যাহারা যত দুঃখকে স্বীকার করবেন, আর যাহারা যত এই হস্তপদ দ্বারা গোবিন্দের সেবা করবেন, এই দুটা জিনিস, যাহারা দুঃখকে স্বীকার করবেন 1 নম্বর, আর যাহারা নিজের হস্তপদ যে শরীর আছে না, শরীর দ্বারা গোবিন্দকে সেবা করবেন, তাহারা অতি শীঘ্র গোবিন্দের সেবা প্রাপ্ত হবেন, সাক্ষাৎ দর্শন করবেন। কেননা তাহার সেইটাই গোবিন্দ চায়।
গোবিন্দ কি চায়? যে আমার ভক্ত কি করছে, আমার ভক্ত কি করছে, তিনি কি চায় সেইটাই তো দিতে হবে। আমার ভক্ত কি করছে, গোবিন্দ যদি সেটা না দেয় তিনি কিন্তু ঋণী হয়ে যাবেন। ভক্ত যেটা চায় গোবিন্দ তাকে সেটা দিতে হবে। বিষয় চাইলে বিষয় দিবে, যে যেটা চাবে সেইটাই দিবে। রাধারানী কিছু চায় নাই, সেই জন্য সেই রাধার প্রেম ঋণ শোধ করার জন্য সেই শ্রীকৃষ্ণ নদী এসে গৌর হলেন। রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে নদী এসে উদয় হলেন। রাধার প্রেম ঋণ দিবারে নদী এসে উদয় হলেন। কাজেই এই যে গোবিন্দকে যারা নিষ্কাম ভাবে সেবা করে, গোবিন্দ তাহার নিকটে ঋণী হয়ে থাকে। সেই জন্য গোবিন্দ তাহাকে প্রথমে বিষয় দিয়ে তাহাকে ভুলাই দেয়। যদি সে বিষয়টাকে না চায় তখন গোবিন্দ তাহার নিকটে ঋণী হয়ে যায়, তখন গোবিন্দ তাহাকে নিজের চরণে স্থান দেয়। এই হলো বিশেষ তত্ত্বটা হলো এই, মুখে মুখে কম বলতে হবে, কর্মে বেশি প্রয়োগ করতে হবে। মুখে মুখে কম বলতে হবে, কর্মে বেশি প্রয়োগ করতে হবে, তবে গোবিন্দের সেই সেবাতে গমন করা যাবে। আপনার যে প্রকার আপনারা সেই যারা রিল করে তারা দেখবেন সেই মিনিটে 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 সেগুলি কোথায় কি হচ্ছে সেগুলি দেখায়। তদ্রূপ আমি যে কর্ম করছি আমার সেই মিনিট অনুসারে, ঘন্টা অনুসারে, দিন অনুসারে, বছর অনুসারে একটা রিল তৈরি হচ্ছে। তখন গোবিন্দ সেই রিলটাকে টিপ দিয়ে যখন মরে যাবে না, তখন টিপ দিয়ে দেখে তিনি কি কি করেছেন, সেই অনুসারে তাকে ফল প্রদান করেন। কাজেই গোবিন্দের যাহারা সেবা করেন গোবিন্দ তখন তাহার চরণে স্থান দেয়। আর যাহারা বিষয়ের চিন্তা করেন তাহাকে আবার পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, তাহারা আবার সংসারে আবদ্ধ হয়। সেই প্রকার আমার মনটা যদি গোবিন্দের চরণে থাকে তখন এই গোবিন্দ আমাকে তাহার নিজের চরণে স্থান দিবেন। কৃষ্ণ যখন ব্রজ লীলা করেছিলেন প্রথমে 11 বছর, তারপরে সেই শ্রীরামের সাপে কৃষ্ণ চলে যায় 100 বছর ব্রজের বাহিরে। আবার যখন বৃন্দাবনে আসেন, এসে আবার সেভাবে লীলা খেলাতে মত্ত হলেন। 125 বছর বয়সে কৃষ্ণ সকলকে ডাকালেন, পিতা মাতা রাধারানী সেই গোয়াল বাল সবাইকে ডাকালেন। বলছে আমি তো এখন চলে যাব, তোমরা কি এখানে থাকবে? সকলে বলছেন প্রভু আপনি যদি চলে যাবেন, আপনার সঙ্গে আমরা এসেছি, আমরাও চলে যাব। তখন তাহাকে সকলকে সঙ্গে করে নিয়ে গেলেন। তদ্রূপ আমরা যে পৃথিবীতে এসেছি, আমি যদি বলি প্রভু আমি তোমারই সেবা করছি, আমি তোমাকেই চাই, তখন অন্তিম সময় গোবিন্দ আমাকে তখন সেই স্থানে নিয়ে যাবে। আর যদি মনে মনে কামনা বাসনা থাকে তাহলে সেই অনুসারে আবার জন্ম হবে। সেই জন্য বলছেন মনে প্রাণে নিষ্কাম ভাবে গোবিন্দকে সেবা করো। গোবিন্দকে সেবা করলে মনের কামনা গোবিন্দ আপনি পুরা করে দিবে, বলতে হয় না। এসে গোবিন্দের কাছে এসে বলতে হবে প্রভু তুমি